হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে একটা অন্যতম বড় খবর, যেটা অনেক পুরনো খবর, যে টেকচাম অভিষেক সিং তিনি মোহনবাগান সুপার জায়ান্টে 4 বছরের চুক্তিপত্রে সই করেছেন। এবং এই সমস্ত আপডেট, পুরো ট্রান্সফার আপডেট আপনাদেরকে ডিটেলে দিয়েছিলাম যেদিনকে মোহনবাগান সুপার জায়ান্টে টেকচাম অভিষেক সিং সই করে, সেই আপডেটটা দিয়েছিলাম। ইভেন এটাও আমরা বলেছিলাম যে একসময় ইস্ট বেঙ্গলের বিট অ্যাকসেপ্টেড হয়েছিল, তারপরেও টেকচাম অভিষেক সিংকে মোহনবাগান সুপার জায়ান্ট তুলে নেয়। তো আমাদের জেনারেলি ট্রান্সফার ইনসাইটগুলো শর্টস সেগমেন্টে আসে, কিন্তু এটা আমাদের ট্রান্সফার ইনসাইট কিন্তু একটু বড় আকারে আসবে, কারণ এটা একটু মানে বলা যায় লং প্রসিডিওরে এই ট্রান্সফারটা মোহনবাগান সুপার জায়ান্ট সিকিউর করে। তো কি হয়েছিল পুরো ব্যাপারটা, একটু পেছনের দিকে ফিরে যাওয়া যাক। যখন সুপার কাপ চলছে এপ্রিল মাস, ইস্টবেঙ্গল প্রথম অ্যাপ্রোচ করেছিল টেকচাম অভিষেক সিংকে, এবং সেই সময় কেরালা ব্লাস্টার্স এফসি এবং মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু অ্যাপ্রোচ করে টেকচাম অভিষেক সিংকে। তো ইস্টবেঙ্গল তখনও পর্যন্ত কিন্তু কোনো বিট করে না, এবং ওই 60 লক্ষ টাকা 70 লক্ষ টাকা ট্রান্সফার ফিতে ইস্টবেঙ্গলে চলে আসছে। এগুলো শুধুমাত্র যে গল্পই ছিল, এগুলো আমরা বারবার আপনাদেরকে কনফার্ম করেছিলাম, এখন আমরা ঠিক একই কথাই বলছি। তো সেই রকম কোনো গল্প হয়নি। তাহলে গল্পটা কি হয়েছিল? গল্পটা হয়েছিল যে ইস্টবেঙ্গল তাদের প্রথম বিট করে 1 কোটি টাকার একটি বিট করে, এবং পাঞ্জাব বেশ কিছুদিন পর সেই বিটটার অ্যান্সার দেয়, এবং তারা বলে এই বিটটা আমরা অ্যাকসেপ্ট করছি না। তারপরে ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা বিট করা হয়। যখন ইস্টবেঙ্গলের তরফ থেকে বিট করা হয়েছিল, ইস্টবেঙ্গল তাদের যে ফাইনাল বিট সেটা 1.2 করোড় ফাইনাল বিট, এইটা তারা ট্রান্সফার ফি হিসেবে বিট করে পাঞ্জাব এফসিকে। তো ইস্টবেঙ্গলের এই ইনিশিয়াল বিটটা সেই সময় পাঞ্জাব এফসি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, তার কারণ মার্কেটে আর অন্য কোনো বিডার ছিল না। কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে এটা বলা হয়েছিল যে অন্তত আরও একটা বিট অবশ্যই কোনো না কোনো টিম করবে, এবং সেই টিমটা মোহনবাগান সুপার জায়ান্ট হওয়ার সম্ভাবনাই বেশি। তো মোহনবাগান সুপার জায়ান্ট একদম স্ট্রেট অ্যাওয়ে 1.8 করোড় বিট করে, এবং এফসি গোয়া ইন্টারেস্ট দেখালেও কিন্তু তার অফিসিয়ালি কোনো বিট করে না টেকচাম অভিষেক সিং এর জন্য। তাহলে এবার ব্যাপারটা কি হচ্ছে? তাহলে লড়াইটা কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যেই হয়ে যায়। কিন্তু আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গল তাদের যিনি হেড অফ ফুটবল অপারেশন থংবয় সিংটো, তারা কিন্তু তাদের স্ট্যান্ড পয়েন্টটা একদম ক্লিয়ার করে দেয় যে তারা কখনোই কিন্তু 1.2 করোড়ের বেশি টাকা টেকচাম অভিষেক সিং এর জন্য দেবে না। দেখুন, এখন আপনারা অনেক জায়গায় অনেক কিছু শুনতে পাবেন, কারণ একটা প্লেয়ার সাইন করলে অনেক সময় অনেক কিছু বলে, বিশেষ করে মোহনবাগান সুপার জায়ান্টে যখন কোনো প্লেয়ারের সাইনিং হয় তাদের একটা মার্কেটিং এর বিষয় তো থাকেই, কারণ এত ফ্যান ফলোয়িং এর একটা ব্যাপার আছে। তো সমর্থকদের জন্য অবশ্যই কিছু কন্টেন্ট তো দরকার হয়, বাট এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইস্টবেঙ্গলের সঙ্গে এক্স্যাক্টলি ব্যাপারটা কি হয়েছিল। ইস্টবেঙ্গল 1.2 করোড়ের পর আর কিন্তু টেকচাম অভিষেক সিং এর জন্য কোনো বিট করেনি। ঠিক আছে, কেন করেনি? তার কারণ ইস্টবেঙ্গল কিন্তু জয়গুপ্তাকে সই করায়। তো বুঝতেই পারছেন, জয়গুপ্তাকে ইস্টবেঙ্গল সই করিয়েছিল 1.75 করোড়, প্রায় তার ট্রান্সফার ফিটা টোটাল লেগেছে। তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়ান্ট 1.8 করোড় ট্রান্সফার ফি দিয়েই টেকচাম অভিষেক সিংকে পেয়ে গিয়েছে। তো ব্যাপারটা তো হতেই পারে যে ইস্টবেঙ্গল আর একটা বিট করতে পারতোই, কিন্তু ইস্টবেঙ্গল কোনো কারণে মনে করলো যে একটা 12 লক্ষ টাকার প্লেয়ার, যে গত সিজনে 12 লক্ষ টাকায় খেলেছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু মানে এমন একজন প্লেয়ারকে খুঁজছিল যিনি একটু ভার্সেটাইল হবেন। টেকচাম অভিষেক সিং হয়তো ভালো প্লেয়ার, কিন্তু তার সাম্প্রতিক যে পারফরমেন্স ছিল ইন্টারন্যাশনাল ফুটবল টিমের হয়ে, বা লাস্টের দিকে সুপার কাপ বা লাস্টের দিকে আইএসএল, তো ইস্টবেঙ্গলে মনে হয়েছে যে 1.2 করোড় দ্যাট উড বি এনাফ। এর থেকে বেশি টাকা ট্রান্সফার ফি হিসেবে কখনোই দিতে রাজি নয়, এবং স্যালারিটাও কিন্তু তারা শেষ পর্যন্ত বলেছিল যে তারা 1.2, 1.4 এবং 1.6 এই তিনটে তারা 3 বছরে দেবে। সেক্ষেত্রেও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট অনেক বেশি টাকা অফার করে, এবং তারপরে কিন্তু ইস্টবেঙ্গল হাল ছেড়ে দিয়েছিল। তো এই হয়েছে ব্যাপার। তো এটাই ছিল কমপ্লিট সিনারিও। তো অনেক কিছু এখন মার্কেটে শুনবেন খবর, বাট এটাই হচ্ছে আসল গল্প, কেন ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত টেকচাম অভিষেক সিং এর জন্য না গিয়ে প্রায় অনেকটা বেশি টাকা ট্রান্সফার ফি দিয়ে জয়গুপ্তাকে তারা নেয় 1.75 করে, এবং তার থেকে অনেক কম স্যালারিতে কিন্তু তারা জয়গুপ্তাকে সই করিয়ে নেয়। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে, অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে বলুন। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।